ফাইনালি আমরা মাধবপুর ব্রিজ চলে এসেছি। এই দেখেন ব্রিজ পুরো, এই আমাদের ফায়াজ দা, এই ফায়াজ আমাদের চলে এসেছি আমরা সব। এই দেখেন এখন যাচ্ছি মাধবপুর, দেখতে পাচ্ছ আমার সঙ্গে কে কে আছে। আমার শ্বশুর আছে এখানে, আমি আসছি মাধবপুর ব্রিজে, আমার শ্বশুর আছে, আমার ভাতিজা আছে, আর দেখতে পাচ্ছ আমার এখানে আরএসটা রাখা আছে। কীরকম লাগছে গাইস লুকটা আমাদের আরএসটার, দেখো তো। দেখতেই পাচ্ছ সিধা রাস্তা মাধবপুর। চলো আমাদের ছাগল মাধবপুর ব্রিজ। এদিকে আবার আছে কি পরে যে গ্রামটার নাম মলিকপাড়া, মানপুর, আমার সঞ্জনা। হ্যালো গাইস, আমরা ফাইনালি মাধবপুর ব্রিজ চলে এসেছি। আপনাদের সামনেই মাধবপুর ব্রিজ রাখানো আছে, দেখতে পাচ্ছেন গাইস। সরি গাইস, মিষ্টি হতে পারেন গাইস, আমরা নতুন চ্যানেলে নতুন চলে এসেছি। ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি মাধবপুর ব্রিজ, ঠিক আছে গাইস। একটু মজাক করলাম গাইস, আমরা মজাক মস্তি করতে থাকি আমাদের চ্যানেলে। তো ফাইনালি আমাদের মাধবপুর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই তো মাধবপুর ব্রিজের পুরো লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই আমরা মাধবপুর ব্রিজে চলে আসলাম। আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর নদী। আর প্লাস আমাদের মাধবপুর ব্রিজে যে লোকেশনগুলো দেখছেন আপনারা, 4টার দিকে এখানে প্রচুর মানুষ ভিড় থাকে, 24 ঘন্টা মতলব ভিড় থাকে। তো আজকে কি জানি, আজকে তো গাইস আজকে স্কুল এক্সাম চলছে, তার জন্য মতলব তোমার ভিড় নাই। তো 4টা পরে হার দিন এখানে ভিড় থাকে রোজ। তো মাধবপুর ব্রিজে ফাইনালি আমরা এই দেখুন, আমরা আসতে একটা বাপের ধন চলে আসলো, বড় গাড়ি। মজা করতে করতে আমরা এখন চলে যাচ্ছি রায়গঞ্জের রাস্তায়। এই আমাদের এটা দিয়ে সিধা রায়গঞ্জ যাওয়া যায়। আর বাস এখান থেকে বেশি দূর নাই রায়গঞ্জ, এখান থেকে রায়গঞ্জ সবে মাত্র বেশি কিলোমিটার নাই। তো এখান থেকে রায়গঞ্জ আমাদের মনে হয়, যেহেতু এখান থেকে রায়গঞ্জ 10 থেকে 12 কিলোমিটার হতে পারে।